ইঞ্জেকশন দিতে গিয়ে আমরা যে প্রোটেকশনটা নিয়েছি সেটা হচ্ছে দেখুন অনেক এখানে ক্যানোলা করা আছে, এটা আমরা ক্যানোলা করে রেখেছি, এটা আমরা নিরাপত্তার জন্য 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমরা ইঞ্জেকশন দেওয়ার আগে একটি অ্যান্টিবায়োটিক দিয়েছি, যেহেতু খুবই সেন্সিটিভ একটি জায়গা আমরা একটা প্রোটেকশন হিসেবে প্রিভেন্টিভ মেজার হিসেবে একটি অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছি। তো যে কোনো এই ধরনের প্রসিডিউর আগে অবশ্যই এই ধরনের একটি ক্যানোলা থাকা খুবই জরুরি, যাতে যে কোনো এমার্জেন্সি হলে আমরা সেটাকে ম্যানেজ করতে পারি। এই ক্যানোলা না থাকলে কিন্তু এমার্জেন্সি ম্যানেজ করা যায় না। এছাড়া ওনাকে আমরা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ওনার কনসেন্ট নিয়েছি, ওনার অনুমতি নিয়েছি, নিয়ে প্রত্যেকটা ইঞ্জেকশন দেওয়ার আগে ওনাকে জিজ্ঞাসা করেছি আপনাকে এখন একটা ছোট ইঞ্জেকশন দিচ্ছি, জিজ্ঞাসা করেছি না? আমরা একটু আগে আলামিনের 3টে ইঞ্জেকশন দিয়েছি কোমর ব্যথার জন্য। একটা হচ্ছে ইপিডুরাল দিয়েছি, কর্ডাল দিয়েছি এবং স্পেসিফিক নার্ভ রুট ব্লক দিয়েছি। এই 3টি ইঞ্জেকশন দিতে গিয়ে আমার অনুভূতিটা আমি একটু জানবো, এটা আপনাদের জন্য জানা জরুরি। এই জন্য যে অনেকে ইঞ্জেকশন দিতে গিয়ে ভয় পান, কোমরে ইঞ্জেকশন কি করা হয় না করা হয়, অনেক রকমের ভীতির গল্প আমরা শুনি। সেই ভীতি দূর করার জন্য আজকে আমার এই ভিডিও। আশা করছি আমার রোগী সরাসরি আপনাকে বলবে যে তার অনুভূতিটা। তো আপনার কথা আমরা 3টা ইঞ্জেকশন দিলাম, তাই না? তো কি বেশি ব্যথা পেয়েছেন? আগে যে ব্যথাটা ছিল এই মুহূর্তে ব্যথা আছে আপনার? আগে একটু হালকাই বুঝতেছে, এখন ব্যথা বোঝা যায় না, এখন ব্যথা বোঝা যাইতেছে না। আগে যে ব্যথাটা ছিল এখন ইনজেকশন দেওয়ার পর ব্যথাটা আছে? না, ব্যথা নাই, একদম ব্যথা নাই। তো আমরা 3টি ইনজেকশন দিয়েছি, 3টি ইনজেকশন দেওয়ার সময় উনি কিন্তু তেমন কোনো ব্যথা পাননি। এবং ইনজেকশন দিতে গিয়ে আমরা যে প্রোটেকশনটা নিয়েছি সেটা হচ্ছে দেখুন অনেক এখানে ক্যানোলা করা আছে, এটা আমরা ক্যানোলা করে রেখেছি, এটা আমরা নিরাপত্তার জন্য 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমরা ইনজেকশন দেওয়ার আগে একটি অ্যান্টিবায়োটিক দিয়েছি, যেহেতু খুবই সেন্সিটিভ একটি জায়গা আমরা একটা প্রোটেকশন হিসেবে প্রিভেন্টিভ মেজার হিসেবে একটি অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছি। তো যে কোনো এই ধরনের প্রসিডিউর আগে অবশ্যই এই ধরনের একটি ক্যানোলা থাকা খুবই জরুরি, যাতে যে কোনো এমার্জেন্সি হলে আমরা সেটাকে ম্যানেজ করতে পারি। এই ক্যানোলা না থাকলে কিন্তু এমার্জেন্সি ম্যানেজ করা যায় না। এছাড়া ওনাকে আমরা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ওনার কনসেন্ট নিয়েছি, ওনার অনুমতি নিয়েছি, নিয়ে প্রত্যেকটা ইঞ্জেকশন দেওয়ার আগে ওনাকে জিজ্ঞাসা করেছি আপনাকে এখন একটা ছোট ইঞ্জেকশন দিচ্ছি, জিজ্ঞাসা করেছি না? হ্যাঁ, কেন বলেছি এটা বলা খুবই জরুরি। হঠাৎ করে আমরা যখন ইঞ্জেকশন দিয়ে দিই তখন রোগী লাভ দিয়ে ওঠে অনেকে, এবং তার প্রিপারেশন থাকে না, যার কারণে প্রত্যেকটি ইঞ্জেকশন দেওয়ার আগে প্রত্যেকটা রোগীকে প্রত্যেকবার অন্তত জিজ্ঞাসা করা উচিত যে ভাই এখন বা স্যার বা বাবা মা আপনাকে ছোট্ট একটি ইঞ্জেকশন দিচ্ছি। এই ইঞ্জেকশনের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে বড় ইঞ্জেকশনটি দিব সেটা যাতে ব্যথা না হয় সেজন্য আমরা একটা খুবই ছোট, যেটা দিয়ে আমাদের বাবা মা দাদা দাদি বাসায় বসে নিজেরা ইনসুলিন নেন, ঠিক ওইটা দিয়ে আমরা ওই জায়গাটা অবশ করে নিই, যাতে আমার বড় ইঞ্জেকশনটা দিতে গেলে কোনো প্রকার ব্যথা না লাগে। যেটা আমার ক্ষেত্রে করেছি, ওনার ক্ষেত্রে আমরা 3টে ইঞ্জেকশন দিয়েছি, কোনো ইঞ্জেকশনে উনি কোনো ব্যথা ফিল করেনি। আমি দেখেছি যে উনি সম্পূর্ণভাবে একদম নীরব ছিলেন। এই এতগুলো বড় বড় ইঞ্জেকশন আমরা দিয়েছি, উনি কিন্তু কোনো আশঙ্কা করেননি, যদিও পেশেন্টটা অনেক ভালো ছিল, কোঅপারেটিভ ছিল। ওনাকে অনেক ধন্যবাদ যে উনি অনেক কোঅপারেটিভ। সবচেয়ে বড় কথা ইঞ্জেকশনের পরপরই উনি কিন্তু এই মুহূর্তে ব্যথামুক্ত। আমি বলে রাখি যে অনেকে মনে করে যে ইঞ্জেকশন দিয়ে দিলাম সারা জীবনের জন্য ভালো হয়ে গেলাম, বিষয়টা কিন্তু আসলে তা না। এখানে আমরা 2টি ওষুধ দিই এই ইঞ্জেকশনের সাথে। একটি হচ্ছে যে এখনই কাজ করার জন্য, তাতে আমার বুঝতে সুবিধা হয়, সেটা হচ্ছে যে এই ইঞ্জেকশনটা সঠিক জায়গায় প্রয়োগ হয়েছে। আরেকটি ওষুধ থাকে যেটা দীর্ঘমেয়াদী, মাসের পর মাস, বছরের পর বছর, ইভেন সারা জীবনের জন্য কিন্তু এই একটি ইঞ্জেকশন আপনার ব্যথা নির্মূল করার জন্য যথেষ্ট হতে পারে। যার কারণে যদি ব্যথা আসেও সেটা কিন্তু ভালো করার জন্য ভিতরে আরেকটি ওষুধ আছে। এই ওষুধের অ্যাকশনের জন্য, কাজের জন্য আপনাদের কিন্তু একটু সময় দিতে হবে। সুতরাং ব্যথা যদি একটু ফিরেও আসে ঘাবড়াবেন না। অবশ্যই এই ওষুধটা যখন পুরোপুরি কাজ শুরু করবে আপনি পুরোপুরি ব্যথা মুক্ত হয়ে যাবেন, বা কিছু অংশ তো মুক্ত হলেও আপনার জন্য কিন্তু অনেক উপকারে আসবে। ভালো থাকবেন। আমার ভাই সুন্দর হয়ে যাবে উনি আগামী 2 মাসের মধ্যে। আশা করছি উনি ভালো থাকবে অনেক, কারণ ওনার ইঞ্জেকশনগুলো আমরা খুবই সফলভাবে দিয়েছি
এবং সেটা আমরা বুঝতেই পারছি যে ওনার এই মুহূর্তে একদম ব্যথামুক্ত হয়ে গেছে এবং আশা করছি যে ওনার পরবর্তীতে কোনো অপারেশন লাগবে না। আশা করছি যদি ফার্দার কোনো পরিবর্তন না হয়। ওনার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সবসময় আপনাদের পাশে থাকতে পারি। আসসালামু আলাইকুম।